নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি টুটানটেক বাংলা চ্যানেলে। আজ থেকে আমাদের প্রথম টিউটোরিয়াল শুরু হচ্ছে, যেটা হচ্ছে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল। এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের মধ্যে আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে ফন্টের সব ধরনের কাজ, যেমন কিভাবে ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্টের সাইজ কিভাবে হবে বড় ছোট, এবং প্রত্যেকটি ফাংশন আমরা এই ভিডিওতে টাচ করব। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত যাব। তো সাথে থাকুন, শুরু করছি আজকের ভিডিও। যেমন কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু লেখা এখানে রয়েছে, এবং সেই লেখাগুলো যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই, ফন্ট বলতে আমরা কি বুঝি, যেমন সেটি আমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে। ফন্টটি হলো টাইপ ফেস। যে কোনো জিনিস আমরা যখন লিখি সেটা টাইপ ফেসটা যে একটা ডেকোরেট করা আছে বিভিন্ন ধরনের, যেমন কি জিটা কিরকম দেখাবে, ওটা কিরকম দেখাবে, এই যে টাইপ ফেসটা, এই টাইপ ফেসটাকে চেঞ্জ করতে হলে আমাদেরকে ফন্ট ফ্যামিলি থেকে কিছু ফন্ট কালেকশন করে রাখতে হবে, যেটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায় যখনই এমএস অফিস লোড করা হয়। তখনই কিছু বাই ডিফল্ট ফন্ট এখানে ইনস্টল করা থাকে, এবং আপনারা যদি চান তাহলে বাইরে থেকেও ফন্ট ইনস্টল করতে পারেন। তো প্রথমত আমরা এখানে দেখে নেব যেগুলো ইনস্টল করা আছে সেইগুলো ফন্টের মাঝখান থেকে যে কোনো ফন্ট যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, শুধু সিলেকশন করে নেবেন প্যারাগ্রাফটিকে, এবং যতটুক লাগে ততটুক সিলেকশন করে নেবেন। সাপোজ আমার এই 3টি প্যারাগ্রাফের উপরেই আমি ফন্টটা চেঞ্জ করব, সেজন্য 3টি প্যারাগ্রাফকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা খুবই সহজ, মাউসের লেফট ক্লিক দিয়ে ড্র্যাগ করে নেবেন এবং কমপ্লিট টেক্সট যতটুকু আপনার চাই ততটুকু আপনি ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে পারেন। তারপর হোম বাটনে এসে আমরা এখানে এমএস অফিস দ্যাট ইজ এমএস ওয়ার্ড 2010 শিখছি, এবং 10 এর মধ্যে হোম বাটনে চলে যাবেন, এবং এখানে আপনি ক্লিক করলে পরে এখানে বিভিন্ন ধরনের ফন্ট এখানে দেওয়া আছে। এবার আপনি শুধু মাউসটাকে রাখলে পরে সেই ফন্টের টাইপেসটা কিরকম হবে সেটা স্ক্রিনে দেখতে পাবেন, এবং সেই অনুসারে আপনি আপনার ফন্ট, মন মতো ফন্ট আপনি চুজ করে নিতে পারেন, এবং সেই ফন্টটিকে পুরো প্যারাগ্রাফটার উপর আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারেন জাস্ট ক্লিক করে। তো দেখুন আমি এখানে টাইমস নিউ রোমান নিয়ে নিয়েছি এবং পুরো প্যারাগ্রাফটা টাইমস নিউ রোমান ফন্টে চলে আসছে। এবার সেই সিলেকশনে আপনি যদি চান তাহলে আপনি ফন্টের সাইজটাও বাড়াতে পারেন বা কমাতে পারেন। যেমন এখানে 11 পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে আমি 14, 16, 18, 20 এইভাবে আপনি যখনই সাইজের উপরে কার্সারটা রাখবেন তো আপনি সেই সাইজগুলো দেখতে পারবেন। তো সেই অনুসারে আপনার ডকুমেন্টের ফন্ট সাইজটি কোনটা হলে ভালো হবে সেই অনুরূপে আপনি সিলেক্ট করে নেবেন ফন্ট সাইজটি। বা আপনি এখানে ডাবল এ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ডাবল সাইজ ইনপুট হবে, যেমন এখানে 14 আছে, এখানে ক্লিক করলে 16 ফন্ট হয়ে যাবে। সেই রূপে যতবার ক্লিক করবেন 2 পয়েন্ট করে করে ফন্টের সাইজগুলো বেড়ে যাবে। পাশের এতে ক্লিক করলে আপনার ছোট হতে থাকবে 2 পয়েন্ট করে করে। এবং এই পোর্শনটি হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস কখন আমরা ইউজ করব, যখন আপনাদের কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা ওয়ার্ডকে ক্যাপিটাল করতে হয়, যেমন এই লাইনটি পুরো ক্যাপিটাল লিখতে হবে, তখন আমরা কি করব, মিস্টেকলি আমরা তো নর্মালি লিখে ফেলেছি, তখন শুধু এই লাইনটিকে সিলেক্ট করে আমরা ক্লিক করব এখানে চেঞ্জ কেসে, এবং এখানে 5টি কেস আছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমটি হলো সেন্টেন্স কেস, মিন্স প্রথম লেটারটা ক্যাপিটাল থাকবে এবং বাকিগুলো স্মল থাকবে। তারপরটি হচ্ছে লোয়ার কেস, যেমন সম্পূর্ণ টেক্সটটাই লোয়ার কেসে আসবে। তারপর হচ্ছে আপার কেস, পুরোটাই ক্যাপিটাল হবে, এবং নেক্সট হচ্ছে ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড, দ্যাট ইজ প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল থাকবে। লাস্ট ওয়ান হচ্ছে টগল কেস, যেমন প্রত্যেকটি ওয়ার্ডের প্রথমটা স্মল থাকবে এবং বাকিগুলো ক্যাপিটাল থাকবে। তো আপনার যেটি প্রয়োজন সেটি ইউজ করতে পারেন এই চেঞ্জ কেসের মাধ্যমে। তো ধরে নিন আপার কেসে আমার লাগে এই লাইনটি, তাহলে আমরা এখানে ক্লিক করব আপার কেস। যখনই আপার কেসে ক্লিক করবেন তো আপনি দেখতে পারেন ডকুমেন্টের মধ্যে সেই লাইনটি যেটি সিলেক্ট করা ছিল সেটি টোটাল ক্যাপিটালে চলে আসছে, অল ক্যাপিটালে চলে আসছে। ঠিক আছে, এবার ধরে নিন এই পুরো টেক্সটটা আমার বোল্ড লাগে এবং ইটালিক লাগে, তখন আমরা কি করব, পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে নেব, দ্যাট ইজ যতটুকু আমার প্রয়োজন ততটুকু সিলেক্ট করে নেব, এবং বি তে ক্লিক করলে সেই টেক্সটটি বোল্ড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং আই তে ক্লিক করলে ইটালাইজড হয়ে যাবে, ইউ তে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। তো আন্ডারলাইনের মধ্যে আবার ভ্যারিয়েন্ট আছে, আপনারা যেমন এখানে ক্লিক করে আন্ডারলাইনের ভ্যারিয়েন্টস গুলো দেখতে পাবেন, এবং বিভিন্ন ধরনের আন্ডারলাইনের ভ্যারিয়েন্টস এখানে দেওয়া আছে, যে কোনো ভ্যারিয়েন্টস আপনারা ইউজ করতে পারেন।
সাথে আন্ডারলাইনের কালারও আপনারা এখানে চুজ করে নিতে পারেন যে কি কালারের আন্ডারলাইন হবে। তো এইভাবে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন আমরা ইউজ করতে পারি। তারপর আসছে যেমন স্ট্রাইক থ্রো, সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট আমরা এখান থেকে করতে পারি। যেমন স্ট্রাইক থ্রো জিনিসটা কি হয়, সাপোজ ধরে নিন এই টেক্সটটি আমার প্রয়োজন আছে ডকুমেন্টে থাকা, কিন্তু এই টেক্সটটির এখন প্রয়োজন নেই। যেমন কি ধরে নিন কোনো একটি ল যেটি বাদ দেওয়া হয়েছে কিন্তু সেই লটি আগে ছিল, সেই ক্ষেত্রে আমরা স্ট্রাইক থ্রো ব্যবহার করি। তখন আমরা সিলেক্ট করে সেই টেক্সটটিকে বা নাম্বারটিকে স্ট্রাইক থ্রো ইউজ করে দিই এবং আপনারা দেখতে পাবেন যতটুকু সিলেকশন ছিল ততটুকুর মাঝখানে একটি লাইন দিয়ে স্ট্রাইক থ্রো চলে আসছে। মানে টেক্সটটি তো আছে কিন্তু বর্তমান এই টেক্সটটির কোনো প্রয়োজন নেই বা কোনো ভ্যালু নেই, সেই ক্ষেত্রে আমরা স্ট্রাইক থ্রো ইউজ করব। তারপর আসছে যেমন সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট। ধরে নিন সাপোজ এখানে বোথ দ্য থিমস গ্যালারি, দ্যাট ইজ থিমস আর গ্যালারি, গ্যালারিটাকে আমার উপরে চাই, দ্যাট ইজ থিমস এর উপরে চাই। তখন আমরা কি করব, তখন সেই ওয়ার্ড বা সেই নাম্বার, যদি আপনারা এখানে নাম্বার ইউজ করেন, সেই নাম্বারটিকে উপরে ওঠানোর জন্য আমরা এখানে সুপারস্ক্রিপ্ট ইউজ করব। সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে যেমন থিমস এর উপরে চলে আসছে গ্যালারি, দ্যাট ইজ থিমস টু দি পাওয়ার গ্যালারি, এইভাবে মিন করবে। যেমন ট্রেডমার্ক হয়, ট্রেডমার্ক সিম্বল আমরা ইউজ করি, ঠিক সেই ক্ষেত্রে আমরা সুপারস্ক্রিপ্ট ইউজ করতে পারি। এবং সুপারস্ক্রিপ্টের বিভিন্ন ধরনের আরো কাজ আছে যেগুলো আমাদের নেক্সট ভিডিওতে আপনারা পাবেন দেখতে। ঠিক সেই রূপে আমরা সাবস্ক্রিপ্টও করতে পারি। যেমন অন দ্য ইনসার্ট ট্যাব, ট্যাবটাকে আমার নিচে লাগে, তখন ট্যাবটাকে সিলেক্ট করে আমরা সাবস্ক্রিপ্ট নিয়ে নিতে পারি। তখন আমরা এইভাবে দেখতে পাবো যেমন ইনসার্ট, তার নিচে হচ্ছে ট্যাব। তো এইভাবে সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট আমরা ইউজ করতে পারি। তারপর চলে আসছে যেমন টেক্সট এফেক্ট। টেক্সট এফেক্ট আমরা এখানে দিতে পারি, তো সেটার জন্য সিলেকশন করতে হবে টেক্সটটিকে এবং তারপর আমরা এখানে ক্লিক করে যে কোনো ধরনের টেক্সট এফেক্ট আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেক্সট এফেক্ট দেওয়া আছে, সাথে আউটলাইনও। আপনি যদি মনে করেন আউটলাইন কালার চেঞ্জ করবেন, শুধু এসব এফেক্ট দেবেন না, তাহলে শুধু আউটলাইন কালার গিয়ে চেঞ্জ করতে পারেন। শেডো দিতে পারেন, বিভিন্ন ধরনের শেডো আছে, রিফ্লেকশন আছে এবং গ্লো আছে, যে কোনো গ্লোয়িং টেক্সটও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে আমরা কি করতে পারি, টেক্সট এফেক্টকে ইউজ করতে পারি। তারপর আমরা যেমন কোনো একটি টেক্সটকে হাইলাইট করে নিতে পারি। যেমন ধরে নিন এই ওয়ার্ডটা বা এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট, তখন আমরা সেই লাইনটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে হাইলাইট কালারও নিয়ে নিতে পারি। যেমন ধরে নিন রেড বা গ্রিন বা ব্লু যেটা লাগে সেটা দিয়ে সেই কালারটার মধ্যে ক্লিক করলে সেই সম্পূর্ণ লেখাটি আমাদের কি হবে, সেই কালারে হাইলাইট হয়ে যাবে। এতে কি হবে, ডকুমেন্টের উপরে আমরা যখনই ডকুমেন্টটা প্রিন্ট আউট হয়ে আসবে তখনই আমরা বুঝবো যে এই লাইনটি ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটি আগে ছিল কিন্তু এখন সেটি ভ্যালিড না। এইভাবে করে কিছু ডেসক্রাইব করার জন্য আমাদের এই টুলগুলো ব্যবহার করতে হয়। তো ঠিক সেই অনুপাতে আমরা আবার ফরম্যাটিং কালার, দ্যাট ইজ এখান থেকে ফন্ট কালারও চেঞ্জ করতে পারি। বাকি যেগুলো টেক্সট আছে সেগুলোকেও যদি আমি নর্মাল রেড বা ব্লু কালার নিয়ে যেতে চাই, তাহলে সেই টেক্সটগুলোকে আগে সিলেক্ট করে নেব এবং ফন্ট কালারে ক্লিক করে যে কোনো কালারে কার্সার রাখলে পরেই আপনারা সেই কালারটি প্যারাগ্রাফের উপর দেখতে পাবেন। এবং যদি মনে করেন সেই কালারটি রাখবেন, তাহলে ক্লিক করে সেই কালারটাকে অ্যাপ্লাই করে দেবেন। লাস্ট ওয়ান আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টোটাল ফরম্যাটিংটাকে যদি আমাদের ক্লিয়ার করতে হয় এবং আগের যেমন টেক্সট ছিল ঠিক তেমনই যদি আনতে চাই, তাহলে আমরা কি করব, কন্ট্রোল জেড মেরে মেরে আন্ডু করে 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 যেতে হবে। কিন্তু সেটা না করে আমরা ডাইরেক্টলি একবারে যেতে পারি, সেটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। ক্লিয়ার ফরম্যাটিং করার জন্য আমরা কি করব, আগে সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর আমরা ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করব। যখনই ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করব, তো যত ধরনের ফরম্যাটিং ছিল সেই ফরম্যাটিং গুলো দেখবেন আপনার একসাথে আন্ডু হয়ে গেছে। তার ফলে আপনারা দেখতে পাবেন যে আগের মতন টেক্সটে পরিণত হয়ে গেছে। যে টেক্সট ছিল ফরম্যাটিং অ্যাপ্লাই করার আগে, সেই রকম টেক্সট আপনার আগের মতন চলে আসছে যখনই আপনি ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করবেন। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক নিশ্চয়ই করবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকমই ছোট ছোট টিপস এন্ড টিউটোরিয়ালস এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো। এবং আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্টে পাস করবেন, আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে, এবং যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে লিখবেন। এবং আপনারা নেক্সট ভিডিও কোনটি দেখতে চান সেটির ব্যাপারেও কমেন্টে নিশ্চয়ই লিখবেন। তো আজকে আপনারা শিখলেন এমএস ওয়ার্ড এর ছোটখাটো টিপস এবং ফন্টের কাজগুলো আপনারা শিখে নিলেন। নেক্সট ভিডিওতে আমরা শিখবো প্যারাগ্রাফ ফরম্যাটিং এর কাজ। যদি আপনারা প্যারাগ্রাফ ফরম্যাটিং এর উপরে কিছু কোয়েশ্চেন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টের মধ্যে লিখবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।